মিষ্টি একটা সকালে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে। আজ যাব একটু পুজো দিতে বড়কাছারিতে। আমতলা রাস্তাতে এলে যেমন জ্যামে পড়তে হবে, ঠিক তেমনই একটু বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যাবে। এই প্রবলেমটাও ফেস করতেই হবে। আর সকাল থেকে বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তাতে বেশ ভালো রকমেরই জল জমেছে। আর এই জলটা পাস হতে প্রায় কয়েকদিন সময় লেগে যায়। আর আমরা পৌঁছেও গেছি বড়কাছারিতে। পৌঁছে একটা দোকান থেকে পুজোর কিছু জিনিসপত্র মানে প্রসাদ আর এই যে পত্র লেখা হচ্ছে, এখানের এই নিয়মটা আছে যে পত্র লিখে বাবাকে দেওয়া, তাহলে নাকি সব মনস্কামনা পূর্ণ হয়। এখন আমরা সবাই যাচ্ছি পুকুর ঘাটের দিকে। মা আর রাহুল স্নান করবে, আর আমরা স্নান করব না। মা দেবে গণ্ডি আর রাহুল পরিক্রমা করবে, তার সাথে আমি। আর এখানে যেতে যেতে দেখলাম যে গণ্ডি দেওয়া শুরুও হয়ে গেছে। যাদের মানত থাকে তারা দেয়, আর যাদের মানত থাকে না, ইচ্ছে করলে তারাও দিতে পারে। তারপরে মা এখানে গণ্ডি দেওয়া শুরু করেছিল, আর আমি আর রাহুল পরিক্রমা করছিলাম। ওই যে পত্র লেখা হয়েছিল, সেই পত্রগুলো আমাদের মধ্যে আরও অনেকে লেখে, বাবার অনেক ভক্তরা। তারা সবাই এসে এখানে তাদের মনস্কামনা এই পত্রতে লিখে এখানে বেঁধে যায়, আর মনস্কামনা পূর্ণ হলে পত্র এসে খুলে দিয়ে যেতে হয়। এটাই এখানকার নিয়ম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, চলুন এবার আপনাদেরকেও একটু দর্শন করাই। বাবার যে পুকুর থেকে মা আর রাহুল স্নান করে গেল, এখন সেখানেই এসেছি। সেখানেই রয়েছে মা সাবিত্রীর 3টে মূর্তি। এখানে মা সাবিত্রীকে শাঁখা, পলা, নোয়া আর সিঁদুর পরাতে হয়, যা প্রত্যেকটা স্ত্রীর কাছে স্বামীর মঙ্গল কামনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমিও সাবিত্রী মাকে শাঁখা, পলা, নোয়া দিয়ে সিঁদুর পরালাম, সাথে বড় মাসি, মেজো মাসি, মাও। এইভাবে পুজোটা আমরা শেষ করি।